হ্যালো ফ্রেন্ড, দেখুন নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি কী হবে সেটাই আমরা আলোচনা করব। তার আগে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখে নেব যে এই উইক একটা বড় মুভমেন্ট হবে কি না, সেটা আমরা কী করে জানবো সেটাই আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন এটা এবারে দেখুন ফার্স্ট রেজিস্ট্যান্স এই লেভেলে এসে ক্রিয়েট করেছিল 46,400। দেখুন সেকেন্ড টাইমও দেখুন 46,400 আবার রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিল। থার্ড টাইম যখনই ব্রেক করলো তখন দেখুন এটা কত পয়েন্ট মুভ হয়েছিল সেটা আপনাদেরকে প্রথমে আমি দেখাই। যখন এটা রেজিস্ট্যান্সের সাপোর্টে কনভার্ট হলো সেটাই আমি দেখাচ্ছি। দেখুন এবার দেখুন 2458 দেখতে পাচ্ছেন না? দেখুন 2,500 পয়েন্ট মার্কেট মুভ করেছিল, ঠিক আছে। আবার যখনই এই রেজিস্ট্যান্সে আবার যখন ব্রেক করলো তখন দেখুন আবার কত পয়েন্ট মুভমেন্ট হয়েছিল। দেখুন মিনিমাম 2000 পয়েন্ট হওয়া তো উচিত। এবার দেখুন মিনিমাম দেখুন 2000 পয়েন্ট মার্কেট আবার মুভ করলো। দেখছেন যখনই উইকলি টাইম ফ্রেমে যখনই কিছু ব্রেক করবে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, রেজিস্ট্যান্স সাপোর্টকে ব্রেক করবে, তখনই বিগ মুভমেন্ট হওয়ার চান্স আছে। চলুন এবার সেকেন্ডভাবে দেখাচ্ছি আরও কেন চান্স আছে বিগ মুভমেন্ট হওয়ার, সেটাও আমি দেখাচ্ছি। চলুন তার আগে এগুলো আমাকে ডিলিট করে নিতে হবে, আমি দেখাতে ভালো পারবো না। হ্যালো, হ্যাঁ চলুন এবার দেখুন মার্কেট একবার আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখবেন। আমি কেন বলছি, মার্কেট যখন ডিসাইড করতে পারছেন, উপর থেকে মার্কেট শুরু হয়ে নিচে এসে ক্লোজ করলো, ঠিক আছে, বা নিচ থেকে মার্কেট শুরু হয়ে উপরে এসে যখন একই জায়গায় দেখুন দুটো সপ্তাহ ক্লোজ করবে, এইরকম ক্যান্ডেলটা হতে হবে, এইরকম ক্যান্ডেল হবে, ঠিক আছে। এই দেখুন এইরকম ক্যান্ডেল কোথায় কোথায় হয়েছে আমি ব্যাক টেস্ট করে আপনাকে দেখাচ্ছি। তারপরে দেখুন একটা বড় মুভমেন্ট হয়েছে এখানে। দেখুন মার্কেট দেখুন উপর থেকে শুরু হয়েছিল, উপর থেকে গেল, মার্কেট দেখুন একেন দেখুন নিচে এসে ক্লোজ করেছে। এটা মার্কেট নিচে গেছিলো কিন্তু ক্লোজিং একই জায়গায়, এই একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। তারপর দেখুন কত বড় মুভমেন্ট, দেখুন মিনিমাম 1000 পয়েন্ট মার্কেট মুভ করছে, দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি কত পয়েন্ট মার্কেট মুভটা করেছে। ওই দেখুন 1280 পয়েন্ট মার্কেট মুভ করছে, ঠিক আছে। চলুন সেকেন্ড আমি দেখাচ্ছি আর কোথায় কোথায় হয়েছে। দেখুন এই একটা জায়গায় দেখুন সেম সিনারি, মার্কেট উপর থেকে শুরু হয়েছিল, উপরে গেল, সেকেন্ড আবার নিচে এসে ক্লোজ করেছিল। এটাও মার্কেট উপর থেকে শুরু করে নিচে গেছিলো, আবার দেখুন সেইখানে এসে ক্লোজ করছে, ঠিক আছে। মার্কেট ডিসাইডই করতে পারছে না মার্কেট কোথায় হবে। আর এগুলোই মার্কেট ডিসাইড ফ্যাক্টর হয়। মার্কেট আবার যখনই সিনারি যখন এইরকমভাবে যখন চেঞ্জ হতে যাবে তখনই এইরকম সিনারি হয়। তারপরে দেখুন মার্কেট দেখুন কত পয়েন্ট মার্কেট মুভ করলো সেটাই আমি দেখাচ্ছি। সেকেন্ড দেখুন এখান থেকে যদি ধরি তারপরের উইকটা, দেখুন কত পয়েন্ট 2125 পয়েন্ট মার্কেট মুভ করলো। দেখুন এরকম সিনারি আর হয়নি, ঠিক। দেখুন আবার দেখুন কোথায় হয়েছে, আবার দেখুন এইখানে দেখুন একই সিনারি। তারপরে দেখুন মার্কেট দেখুন কত পয়েন্ট মুভ হয়েছে পরকে পর। দেখুন শেষ তারপরের উইকে দেখুন 1200 পয়েন্ট, তারপর সিধা মার্কেট চলে গেল 3700, 4000 পয়েন্ট, দেখতে পাচ্ছেন 4000 পয়েন্ট। তারপর দেখুন এরকম কোনো সিনারি হয়নি, আমি একটা কিন্তু উপর থেকে আসবে নিচটা এরকম যাবে, এই ধরনের আপনাকে দরকার। তারপরের উইকে কিন্তু প্রচুর বড় মুভমেন্ট হওয়ার চান্স থাকে, আর সেইগুলো ক্যাপচার করতে হবে। আর সেম সিনারি দেখুন এখানে দেখুন আবার একবার হয়েছে। মার্কেট দেখুন উপর থেকে উপরে গেছিলো, আবার দেখুন এইখানে এসে ক্লোজ করলো, ঠিক আছে। আর মার্কেট এখানেও দেখুন মার্কেট এত দূর নিচে গেছিলো কিন্তু ক্লোজিং পয়েন্ট এখানে। মার্কেট একই সিনারি ডিসাইড করতে পারছে না মার্কেট কোন দিকে যাবে। তো তার পরের উইকে কিন্তু মার্কেট 46,400, আমি এই দুটো লেভেল দিয়ে রেখেছি। 46,400 কেন দিয়ে রেখেছি সেটা আপনাদের বারবার বলেছি। ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, এটা আবার রেজিস্ট্যান্সকে সাপোর্টে ব্রেক করলো, আবার যখন রেজিস্ট্যান্স কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। এটা যখনই ব্রেক করবে না 46,400 উপর মার্কেটকে সাস্টেন হতে হবে। মতলব ক্লোজিং এক ডে ক্যান্ডেলকে মার্কেটকে এইরকম যদি পুরোটা গ্রিন হয় তাহলে খুবই ভালো, যতটা ছোট হবে উপরের মাথাটা মার্কেটকে একদম টোটালি এরকম মার্কেটকে ক্লোজ হতে হবে, ঠিক আছে। মার্কেটকে উপরে ক্লোজ হতে হবে, ক্লোজিং পয়েন্ট যেন ক্লিয়ারলি 46,400 উপর থাকে, তখন তার সেই সপ্তাহে মার্কেট ইজিলি 1000 পয়েন্ট হবে। কেন হবে আমি ব্যাক টেস্ট করে অলরেডি দেখিয়েছি। 1280 পয়েন্ট দেখতে পাচ্ছেন না কত পয়েন্ট বড় মুভ হয়েছে। তো আমরা সেটা ধরেই নিতে পারি কতটা মুভ হবে, একটা আমি আইডিয়া আপনাদের দিয়েই দিচ্ছি। কতটা মুভ হবে সেটা একটু দেখুন। একটু যখনই এটাকে ব্রেক করবে দেখুন মিনিমাম আপনি ধরে রাখতে পারেন 47,700, 48,000 এত দূর অবধি মার্কেট চলে যাবে। কিন্তু
ঠিক আছে, যখনই এটা 46,400-এর উপরে মার্কেটকে ক্লোজ করতে হবে, আমি বারবার করে বলছি ডিএ ক্যান্ডেলকে ক্লোজ করতে হবে, তখনই হবে। ঠিক আছে, এবার দেখুন থার্ড টাইপ একবার আপনাকে আমি দেখাচ্ছি। চলুন তার আগে এটা আমি ডিলিট করে দিই। এবার আমি থার্ড টাইমটা দেখাচ্ছি। দেখুন এটা দেখুন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন না, এটা দেখুন মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এটা কিন্তু 11 মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। কত মুভিং এভারেজ বললাম? 11 মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল, এটা লাগিয়ে রাখছি আমি। এটার উপরে দেখুন মার্কেট, দেখুন এটার উপর ক্লোজই করেনি, উইকলি ক্যান্ডেল ক্লোজ করতে হবে। যখনই দেখবেন আপনাকে আমি যদি দেখাই, এটার উপরে যদি উইকলি দেখুন, এটার উপরে যখনই দেখুন উইকলি ক্যান্ডেল, যখনই দেখুন এটার উপর উপরে ক্লোজ করতেছে, কত বিগ মুভমেন্ট পাওয়া যাচ্ছে। সেরকমই 46,400 উপরে মার্কেটকে এই মুভিং এভারেজ উপরে ক্লোজ করতে হবে। তারপরের উইকে দেখবেন আমি যেটা দেখালাম 47,700 মার্কেট চলে যাবে। ঠিক আছে, আমি সব কিছু ব্যাক টেস্ট করেই দেখালাম। এবার তারপরে যা হবে, আমি তো লাইভ মার্কেটের ডেলি কল দিই, এরকম তো নয় আমি শুধু মুখে বলে দিই। ডেলি কল দিয়ে আমার অ্যাকুরেসি যারা জানেননি তারা একবার প্লিজ একবার চেক করে নেবেন। ঠিক আছে, এবার চলুন আমি এবার কালকেরটা কী হবে, আরেকটা জিনিসও দেখে রাখুন। এটা দেখুন ইনসাইডার ক্যান্ডেল কিন্তু ক্লিয়ারলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা দেখুন এর মধ্যে কিন্তু হচ্ছে, মানে যখনই এপাস ব্রেক করবে একটা বিগ মুভমেন্ট, আদারওয়াইজ মার্কেট ডাউন সাইডে ব্রেক করলে 45,000 উপর মার্কেটকে ক্লোজ হতে হবে। যখনই মার্কেট ক্লোজ হবে তখনই কিন্তু একটা বড় টাইপের মার্কেট, পুরো এতদূর অবধি মার্কেট চলে আসবে। কারণ এইখানে দেখুন সব সাপোর্টগুলো ক্রিয়েট করছে। একটা বড় টাইপের 2000 পয়েন্টের একটা মুভ হতে দেখা যেতে পারে। ঠিক আছে, তার জন্য আমি দুদিকে দুটো লেভেলই দিয়ে রেখেছি। এই পাশের উপরে মার্কেটকে ডে ক্যান্ডেল ক্লোজ হতে হবে, নিচে হলে এটার নিচের ডে ক্যান্ডেলকে ক্লোজ হতে হবে, তখনই হবে মার্কেট মুভ। ওকে, চলুন নেক্সট দিন মার্কেট কী হবে সেটাই আমরা দেখব। হ্যালো ফ্রেন্ড, নেক্সট দিন ব্যাঙ্ক নিফটি কী হবে সেটাই আমরা ইন্টারডে কী হবে সেটা আলোচনা করব 15 মিনিট টাইম ফ্রেম পে। তার আগে আমরা একবার দেখে নেব আমি যেটা কলটা হোল্ড করে গেছি 45,700 সি, ওই কলটা আমি হোল্ড করে গেছি। দেখুন কেন হোল্ড করেছি, সি কেন বিটিএসটি নিয়েছি সেটাই আপনাদেরকে আমি বোঝাবো। দেখুন তার আগে আমি কততে কল নিয়েছিলাম, 3:20-তে 350 টাকা কলটা নিয়েছিলাম, সেটা এখন চলছে 390। 40 পয়েন্ট এখনই আমার প্রফিট হচ্ছে। ঠিক আছে, চলুন এবার আমি কেন নিয়েছিলাম, কী জন্য নিয়েছি সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। মার্কেট দেখুন, প্রথমত মার্কেট দেখুন 15 মিনিট টাইম ফ্রেম পে দেখুন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কীভাবে ব্রেক করেছিল। দেখুন দেখতে পাচ্ছেন, এখানে আবার মার্কেট পজ নিল, তারপর সিধা মার্কেট উপরে নিল। তো এটা আমরা প্রথম এই ক্যান্ডেলেই আমি সি কলটা নিয়েছিলাম, আর এখানেই নেওয়া উচিত। ঠিক আছে, মার্কেট এইটাই ফার্স্ট সাইন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড যাওয়ার। ঠিক আছে, এটা 15 মিনিট টাইম ফ্রেমে। ওকে, এবার কতটা মুভ হবে দেখুন, এই যতটা পয়েন্ট এখানে আছে না, সেটা আমি একবার দেখাচ্ছি, ততটাই পয়েন্ট আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স আছে। দেখুন 523 পয়েন্ট, তো সেরকমভাবেই দেখুন 523, দেখুন মার্কেট মিনিমাম এই যে রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করেছে না, মার্কেট এত দূর অবধি মার্কেট ইজিলি যাওয়া উচিত। মানে এই যে মুভমেন্টটা 40, আর এটা তার সাথে সাথে দেখুন এটা 46,000 একটা রাউন্ড লেভেল, মার্কেট ইজিলি এত দূর অবধি যাওয়া উচিত। ঠিক আছে, আর আমি যখন এই কলটা দিয়েছি অলরেডি যদি দেখেন এসজিএক্স নিফটি, তার আগে দাঁড়ান এটা আমি ডিলিট করে দিই। আর এই যে লেভেলগুলো দিয়েছি না, এগুলো সব কালকের জন্য লেভেল, কিন্তু সব প্রচুর ইম্পর্টেন্ট লেভেল, আপনারা প্লিজ নোট করে নেবেন। এই যত লেভেল আছে 46,186, 46,000, 45,817, যত লেভেল আছে প্লিজ নোট করে নিন, কালকের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। আমি সেটা কালকে যখন মার্কেট হয়ে যাবে তারপরে বুঝতে পারবেন যে লেভেলগুলো আমি কেন দিয়েছিলাম, আর সেটা আমি দেখিয়েও দেবো আপনাকে লেভেলগুলো কাজ করছে কি না। এবার চলুন আমি দেখাচ্ছি আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি। মার্কেট অলরেডি এক্সজিএস নিফটি যদি আপনারা দেখেন, যারা মার্কেটের সম্বন্ধে ধারণা আছে তারা জানবেন, এক্সজিএস নিফটি অলরেডি কিন্তু +71 পয়েন্ট অলরেডি গ্যাপ আপ দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে মার্কেট ব্যাঙ্ক নিফটি ইজিলি 46,000 রাউন্ড লেভেলের আশপাশে মার্কেট 150 পয়েন্ট
এইরকম জায়গায় মার্কেট ওপেন হবে, আর এরকম জায়গায় ওপেন হলে মার্কেট ইজিলি 46,000 মার্কেট লেভেল টাচ করবে, ঠিক আছে। তারপরের লেভেল 46,186, ওকে। এত দূর অবধি মার্কেট ইজিলি যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্যান্স লেভেল, এত দূর অবধি মার্কেট টাচ করবে, আর তাই হওয়া উচিত, সেটা আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি, ঠিক আছে। এবার চলুন, মার্কেট কালকে ধরুন এখানে ওপেন হলো, ঠিক আছে, মার্কেট একদম সিধা উপরে গেল, তারপরে মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, কখন আপনারা ডাউন ট্রেন্ডে কলটা নেবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমি তার আগে মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল লাগিয়ে দিচ্ছি। দেখুন, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল লাগালাম, ওটা আমি কত নেবো না 22-এ নেবো। এই যে 9 আছে, এটা 22 করে দেবেন।